পরম দয়াল ঠাকুর আমার মুকম করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। পরম দয়াল ঠাকুর আমার অশেষ শ্রদ্ধাভাজন বিশিষ্ট বরেণ্য সভাপুরোহিত ঋত্বিক দেববৃন্দ, পাঞ্জাবারী কর্মীবৃন্দ, উপস্থিত জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ, ভক্তিবৃদ্ধ, দাদা ও মায়েরা এবং স্নেহের ছোটরা, সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করলাম। যথাযোগ্য গ্রহণ করবেন। আজকে এই সৎসমাবেশের আয়োজন করেছেন নবীন, যারা আমার অত্যন্ত স্নেহভাজন, আমার মাধ্যম দিয়ে তিনি নাম পেয়েছিলেন সত্যিকারের নবীন। নবীন মানে নতুন, পুরানো নয়। আর আজকে সত্যানুসরণের যে অংশটি পাঠ হয়েছে তার প্রথম একটি উচ্চারণ ভাষা আছে, আপনারা প্রত্যেকদিন পাঠ করেন। কোন প্রকার বলতে কি কোন প্রকার, তাহলে অনেক প্রকার থাকতে পারে। তার মধ্যে তিনি ঠাকুর বলছেন একমাত্র পরম পুরুষের সমস্যা। পরম পুরুষ আবার কি? আমরা পড়াশোনা জানি না, লেখাপড়া জানি না, কি করে বুঝবো? পরম পুরুষ হচ্ছেন যুগে যুগে যিনি নরদেহ ধারণ করে আসেন ধরাধামে। কিসের জন্য আসেন, কেন আসেন, কি দিয়ে যান, কি আমাদের অভাব? সতীশ গোস্বামীর নামটা উল্লেখ হয়েছিল কিছু আগে। তিনি কে ছিলেন? মহাপ্রভু রামের একজন বিশেষ পার্ষদ ছিলেন। তার নাম কি? অদ্বৈত। অদ্বৈত প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনার সঙ্গে কতদিন পরে দেখা হবে? শ্রীমন মহাপ্রভু বলেছিলেন 14 পুরুষ পরে তোমার সঙ্গে দেখা হবে। সেই 14 পুরুষার্থ তাদের গোস্বামী গাইতেন, বহু দীক্ষা দিয়েছেন। পরবর্তীকালে তিনি শুনেছেন যে পরম পুরুষ আবার তিনি নাকি আসছে, গেছেন ঠাকুরের কাছে। আমি খুব তাড়াতাড়ি গল্পটা করছি। এইবার ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, সতীশলাম আপনার তো অগণিত ভক্ত শিষ্য, মানে যা গোনা যাবে না কৃষ্ণাক্রমে, তো চলুন পদ্মা থাকেন পদ্মায় চলুন। আপনি তো অনেক পূজা পাঠ করেন, অনেক মন্ত্র বলেন, কিছু মন্ত্রগুলো উচ্চারণ করুন পূজা পাঠ করে। যে বিদ্যার্থী তো সংস্কৃতি বলে চলছে। হঠাৎ তার মনের মধ্যে জেগে উঠল সেই রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য অবতারে আমি ছিলাম অদ্বৈত, উনি ছিলেন শ্রীমন মহাপ্রভু। ধ্যান দিয়ে কি দেখলেন? আমি তোমাকে কথা দিয়েছিলাম যে 14 পুরুষ পরে আমার সঙ্গে আবার দেখা হবে। তাহলে এদিক থেকে আমাদের কি কোনো সন্দেহ থাকতে পারে? হ্যাঁ, পরম পুরুষের লক্ষণ আছে। কতগুলো লক্ষণ? 32টি লক্ষণ। চৈতন্য ভাগবতেও আছে 32টা, আমি মনে রাখতে পারি না। দুটো উদাহরণ দিচ্ছি, 3টা জানি, একটা কিন্তু অত্যন্ত গোপনীয়, সেটা সমাজের সবার কাছে করা সম্ভব নয়। যদি কেউ ভক্ত জানতে চান সেটা গোপনীয়। আজকে সারা ওয়ার্ল্ডে, পৃথিবীতে যত মানুষ আছে পরীক্ষা করে দেখে নেন, এখনো চোখের মধ্যে একভাবে আমাদের কাম, আর পরম পুরুষের কাম হচ্ছে এখান থেকে অনেকখানি নিচে। রামচন্দ্রের যে ছবি দেখি, শ্রীকৃষ্ণের যে ছবি দেখি, বুদ্ধদেবের যে ছবি দেখি, মোহাম্মদের যে ছবিতে নেই, অবয়ব নেই। কেন? এর কারণ পরবর্তীকালে যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্যের যে ছবি দেখি, সমস্ত বিকৃত ছবি। তখন অরিজিনাল নয়, তখন ফটোগ্রাফার আবিষ্কার হয়নি। একমাত্র শ্রীরামকৃষ্ণের ফটো যদি কারো বাড়িতে থাকেন, ক্যালেন্ডারেও দেখতে পারেন, যেখানে সেখানে দেখতে পারেন, ঠিক কান অনেক নিচে। আর এই যুগের পুরুষোত্তমে হচ্ছে কানের লক্ষণটা দেখুন। আরো একটা লক্ষণ বলে দিচ্ছি, সেটি হচ্ছে আজানুলম্বিত। বিশ্বে এমন 31টি লক্ষণের মানুষ থাকলেও থাকতে পারে। গান্ধীজির ছিল,
আজানের লম্বিত অর্থাৎ সোজা দাঁড়ালে হাঁটুর নিচে পর্যন্ত অনেকখানি। তাই বলে গান্ধীজি পরম পুরুষ নয়, এমনি করে 32টি লক্ষণের জন্য অপেক্ষায় ছিলেন একজন বিশাল পণ্ডিত ব্যক্তি, ঠাকুরের কাছে রাখতে থাকতেন। হঠাৎ ঠাকুর মুকুলচন্দ্র পায়খানা যাবে বলে বাথরুমে বলে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তিনি চলে গেছিলেন। সেই অবস্থায় যে বিকৃতটি দেখিয়েছিল সেটি ওই আগে বললাম যাবেন। এ যুগের পুরুষোত্তম ভগবান কিনা, রামকৃষ্ণ কিনা, এর অনেক প্রমাণ আছে। হ্যাঁ রে কুঞ্জ, দীর্ঘ সময় হয়ে যাবে, আমি এই গল্পটা করে শেষ করে দেব। আমি দুবার এলাম, তোর বাবা তো কই এলো না। তার মানে কুঞ্জ হচ্ছে যুবক ছেলে, ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করেছে, শুনেছে রামকৃষ্ণ পুনরায় আবার আসছেন। বাবার কাছে এসে বলছে, বাবার নাম ছিল পান্নালা, তার বাবার নাম ছিল হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র, পান্নালাল, কুঞ্জ। এইবার ঠাকুর অনুকূলচন্দ্র যখন জীবত্যাগ করলাম, বলবেন রামকৃষ্ণের শরীর খারাপ হলে পর ওই হরিশ্চন্দ্রের কাছে তিনি ঔষধ খেতেন। আর হরিশ্চন্দ্রের ছেলে পান্নালাল কম্পাউন্ডার হিসাবে কাজ করতেন। সেই হিসাবে পূর্বজন্মের কথাটা তিনি বলেছেন, জেনেছেন। বাবার কাছে এসে বলেছে, বাবা রামকৃষ্ণ আবার ফিরে এসছে, রামকৃষ্ণ ফিরে এসছে। আমি তো রামকৃষ্ণকে ওষুধ দিতাম বরাবর, তোর দাদু যখন বেঁচে ছিল ওষুধ বাদলে আমি তো রামকৃষ্ণ দেখেছি। এই অহংকারী বাবা, ধনগর্বী অহংকার বেশি থাকে, পুরুষোত্তমকে মেনে নিতে পারে না। এইবার ঠাকুরের কাছে গেছে, মন খারাপ করে বসে আছে। হঠাৎ ঠাকুর জিজ্ঞেস করছেন, কি রে কুঞ্জ, মন খারাপ করছিস কেন? বাবা কিছু কটুকাটুকু বলেছে বুঝি? সত্যি অন্তর্যামী সব বুঝেছেন, বাবা নানা রকম ভাবে কৃষ্ণ বলেছে। হ্যাঁ তা তো বলে, পাঠায় দেখি না মা বাবা কিছু বকাবকি করলে ছেলে রাগ করে ঘর পুকুরে বৈশাখ চেষ্টে গাছের গোড়ায় গিয়ে ঘুমিয়ে দেখে রাখবে। হঠাৎ পাড়া প্রসিদ্ধ বলছে, বুঝে পারছ না অমুক জায়গায় আছে। মা বাবা দৌড়ে গিয়ে যে, চল বাবা তোকে ঘর করছি, তুই বাড়ি চল। কথা বলেছিলাম তাই বলে এইরকম হয়? তার মানে তোর বাবা কিছু মন্তব্য করবে, তাতে রাগ করে আমি একদিন যাবনি। ঠাকুর কলকাতায় আসতেন, ঠিকানাটা মনে নেই, কোন কোন জায়গায় আসতেন। এইবার ঠাকুরকে তিনি আসতেন, তিনতলার বারান্দার উপরে অহংকারী বাবা পান্নালাল আছেন। কুঞ্জরি তোর বাবাকে বলবে আমি এসছি। তিনতলা বাড়িতে সিঁড়ি বেয়ে উঠতে হয়, এখন লিপ্ত হয়ে গেছে। তা এইবার তিনি উঠে গেছেন, যে বলছেন বাবা আমার গুরুদেব অনুকূলচন্দ্র আসতে দেখে অপেক্ষা করছে, উপরে ডেকে নিয়ে। অহংকারী ব্যক্তি তো এইবার ধীরে ধীরে করে নেমে নেমে এসছে সিঁড়ি নামার ব্যাপারে আগে ঠাকুর অনুকূলচন্দ্র জোর শব্দে বললেন, হ্যাঁ রে কুঞ্জ, বাবাকে খবর দিলি? উপরে যে তিনতলায় বসেছিল পান্নালাল, কিরকম হলো যেন ঠিক যেন সেই স্বর, কণ্ঠস্বর শ্রীরামকৃষ্ণের কণ্ঠের কথাটা যেন মনে পড়ে গেল। একই স্বর মনে করুন, আমরা বন্ধু পরিচিতি, একসঙ্গে পড়াশোনা করেছি, চুপচাপ বসে আছি, কানে শুনতে পাই। বলছেন দাদা কেমন আছেন? ও তুমি বুঝি অমুকদা ছিলেন, ঠিক না? ঠিক বুঝতে কষ্ট হচ্ছে ঠিক সেই রকম যদি চমকে উঠলেন গজেন্দ্র মানে মানে হাতির মতো মানে তিনি উঠলেন। উঠে যে সম্মূর্তি দেখে অবাক হয়ে গেলেন। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আপনার ওই চরম প্রাসটা পাওয়া যায়? জানলেন কেমন করে? আমি তো রামকৃষ্ণকে ওই ঔষধটা বারে বারে দিতাম, তিনি তো আমার বাবার কাছে আসতেন, আমি ওই ঔষধটা দিতাম। আপনি জানলেন কি করে? তাহলে তিনি প্রমাণ দিয়ে দিলেন যে আমি সেই রামকৃষ্ণ। বর্তমান যুগে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনেক ঘটনা বলার শেষ নেই। প্রশ্ন আমার অষ্টজা হোক রঘু যুক্তি সরে, তোমার মতো পর্ব পালন মরণ স্তব্ধ হয়ে প্রতি প্রত্যেকের দীর্ঘ নিরোগ সুস্থ জীবনের প্রার্থনা দয়ালের চরণ রেখে আমি আমার এই ছোট্ট আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।